রাউন্ড অফ 32 লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে 81 মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোকে যখন তুলে নিলেন কোচ, ঠিক সেই সময়ে অনেকেই দেখে ফেলেন এই সুপারস্টারের শেষ। কিন্তু ফুটবল বিধাতা যেন আরও কিছু ম্যাচ জিয়ে রেখেছেন তার জন্য। পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে এসে পর্তুগালের রাউন্ড অফ 16 নিশ্চিত করা হয়তো সেই বার্তাই বহন করছে। তবে আর বেশি দিন যে জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন না ক্রিস্টিয়ানো রোনালদো, সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন তার বোন কাতিয়া আইভেইরো। জানান এটি হতে চলেছে CR7 এর খেলোয়াড়ি জীবনের শেষ বিশ্বকাপ। এই মহাতারকাকে বিদায় জানাতে প্রস্তুতি নেওয়ার তাগিদও দেন আইভেইরো। যদিও ক্রোয়েশিয়া ম্যাচ শেষে ভিন্ন কথা বলছেন পর্তুগিজ অধিনায়ক। বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগের পাশাপাশি অবসর নিয়ে এখনই কোনো ভাবনা নেই বলে জানান রোনালদো। আমি কখনোই আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিই না। আমার ভাবনা জুড়ে পুরোটাই বিশ্বকাপ এবং আমি তা উপভোগ করতে চাই। টুর্নামেন্ট শেষে পরিবারের সাথে বসে আলোচনা করব, এরপর সবার জন্য যেটা ভালো সেই সিদ্ধান্ত নেওয়া হবে। অবসর নিয়ে যে ভাবনাই থাকুক না কেন, মাঠে ঠিকই বন্ধু দিয়েগো জটার স্মৃতি হাতড়ে বেড়ান রোনালদো। তাই তো রাউন্ড অফ 16 নিশ্চিতের দিনে ক্রোয়েশিয়ার বিপক্ষে পাওয়া জয় প্রয়াত সতীর্থকে উৎসর্গ করেন CR7। 21 নম্বর জার্সিতে অশ্রুসিক্ত নয়নে স্মরণ করলেন জটাকে। আমরা জানি সে আমাদের মাঝেই আছে। এই জয়টা শুধু তাকেই উৎসর্গ করতে চাই। এটাই ছিল জটাকে সম্মান জানানোর সেরা উপায়। গত বছরের 3 জুলাই স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দিয়েগো জটা। কাকতালীয়ভাবে এই দিনেই দারুণ এক জয়ে শেষ 16তে পা রাখল পর্তুগাল। প্রিয় সতীর্থের জন্য বিশ্বকাপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে মরিয়া পুরো দল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।